সবাইকে লার্ন মেট ইংলিশ চ্যানেলের আরও একটি ইন্টারেস্টিং ক্লাসে স্বাগত জানাই। আজকের ক্লাসে আমরা হ্যাভ, হ্যাজ এবং হ্যাডের ব্যবহার সম্বন্ধে জানব। আমরা অনেক সময় হ্যাভ, হ্যাজ, হ্যাড ব্যবহার করতে গিয়ে কনফিউজড হয়ে যাই। কেমন? ধরো তুমি স্কুলে গিয়েছো, তোমাকে শিক্ষক জিজ্ঞেস করলেন তুমি কি তোমার হোমওয়ার্ক করেছো? তখন তুমি বললে হ্যাঁ, আমি আমার হোমওয়ার্ক করেছি। ইয়েস, আই হ্যাভ ডান মাই হোমওয়ার্ক। এবার তোমার বন্ধু বলল আমি আমার হোমওয়ার্ক কাল করেছিলাম। আই ডিড মাই হোমওয়ার্ক ইয়েস্টারডে, অর্থাৎ আজ করিনি। তাহলে তুমি বললে আমি আমার হোমওয়ার্ক করেছি, তুমি হ্যাভের ইউজ করলে। কিন্তু তোমার বন্ধু বলল আমি করেছিলাম, অর্থাৎ কাল করেছিলাম, সে কাজটা আগে করেছিল। তাহলে দুজনই কিন্তু হোমওয়ার্কটা করেছিল, কিন্তু তুমি বলছো করেছো, অর্থাৎ তার প্রভাবটা এখনও রয়েছে। কিন্তু তোমার বন্ধু কাল করেছিল, অর্থাৎ সে যে হোমওয়ার্ক করেছিল তার প্রভাবটা কিন্তু এখন আর নেই। তো আমরা ক্ষেত্রে দু ধরনের ভার্ব ইউজ করলাম। যে ক্ষেত্রে কোনো কাজের প্রভাব রয়েছে সেক্ষেত্রে আমরা হ্যাভ ইউজ করলাম, আর যে ক্ষেত্রে কাজের প্রভাবটা এখন আর নেই তো সেক্ষেত্রে আমরা ভার্বের সেকেন্ড ফর্ম ইউজ করলাম, আমরা লিখলাম ডিড। একই রকমভাবে হয়তো তোমার মা তোমাকে এবং তোমার বন্ধুকে জিজ্ঞেস করলো তোমরা কি ভাত খেয়েছো? তখন হয়তো তুমি বললে হ্যাঁ, আমি ভাত খেয়েছি। আই হ্যাভ ইটেন রাইস। তোমার বন্ধু বলল আমি সকালে ভাত খেয়েছিলাম। আই এট রাইস ইন দ্য মর্নিং। দুটো সেন্টেন্স আমরা দুভাবে লিখলাম। দুজনেই ভাত খেয়েছে, কিন্তু একজন খেয়েছে, কখন খেয়েছে সময়টা বলা নেই, কিন্তু সে খেয়েছে অর্থাৎ তার পেটটা তখন হয়তো ভরা আছে বা তার হয়তো তখন আর ভাত খাওয়ার প্রয়োজন নেই। কিন্তু তোমার বন্ধু সকালে খেয়েছিল, তারপরে আর ভাত খায়নি, হয়তো অন্য কিছু খেয়েছে। তাহলে দুটো সেন্টেন্স আমরা দুভাবে লিখলাম। তো এখানেই আমরা কনফিউজড হয়ে যাই। আমরা যে কাজটা আগে হয়েছিল যার ফলাফলটা এখন আর নেই, সেক্ষেত্রে আমরা অনেক সময় হ্যাভ হ্যাজ ব্যবহার করে ফেলি। তো আজকের ক্লাসে আমি এই সমস্ত কনফিউশন দূর করে দেব। আমরা দেখব কোথায় আমরা হ্যাভ ব্যবহার করছি, কোথায় হ্যাজ ব্যবহার করছি, কোথায় হ্যাড ব্যবহার করছি, এবং হ্যাজ, হ্যাভ, হ্যাড এই তিনটি ভার্ব এরা অক্সিলিয়ারি ভার্ব হিসেবেও যেমন ইউজ হয়, আবার এরা মেন ভার্ব হিসেবেও ইউজ হতে পারে। তো আমরা আজকের ক্লাসে সব কিছু দেখব। চলো আজকের সম্পূর্ণ ক্লাসটি দেখে হ্যাজ, হ্যাভ, হ্যাডের ব্যবহার সম্পর্কে আমরা আমাদের সমস্ত কনফিউশন দূর করে নিই। দেখো, হ্যাভ, হ্যাজ, হ্যাড এই তিনটি হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব বা হেল্পিং ভার্ব, বাংলায় যেটাকে বলা হয় সাহায্যকারী ক্রিয়া। অর্থাৎ এই ভার্বগুলি মেইন ভার্ব অর্থাৎ প্রধান ক্রিয়াকে সাহায্য করে একটা সেন্টেন্সের সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে। আবার এরা কখনো কখনো মেন ভার্ব হিসেবেও কাজ করে। তো প্রথমে আমরা দেখব এরা কিভাবে মেন ভার্ব হিসেবে কাজ করে, এবং তারপর এই হ্যাভ, হ্যাজ, হ্যাড এরা কিভাবে অক্সিলিয়ারি ভার্ব হিসেবে কাজ করে সেটা আমরা দেখব। তো দেখো, হ্যাভ, হ্যাজ এই দুটো ভার্ব যখন মেইন ভার্ব হিসেবে ইউজ হয় তখন এদের মানে হয়ে যায় আছে। আছে বলতে কি বোঝায়? আছে বলতে বোঝায় কারো অধিকারে কোনো জিনিস আছে, কারো অধিকারে আছে। যেমন আমার একটি গাড়ি আছে, আই হ্যাভ এ কার। তার একটি মোবাইল আছে, হি হ্যাজ এ মোবাইল। তাদের একটি ফুলের বাগান আছে, দে হ্যাভ এ ফ্লাওয়ার গার্ডেন। তাহলে কারোর অধিকারে কোনো কিছু আছে যখন এরূপ বোঝাবে তখন আমরা হ্যাভ হ্যাজ ইউজ করব। এবার কারোর অধিকারে কোনো কিছু ছিল, হ্যাড মানে হচ্ছে ছিল। কারোর অধিকারে কোনো কিছু ছিল
এরূপ বোঝাতে আমরা হ্যাড ব্যবহার করব। এবার আমরা কোন সাবজেক্টের সঙ্গে হ্যাজ ব্যবহার করব, কোন সাবজেক্টের সঙ্গে হ্যাভ ব্যবহার করব এটা দেখব। দেখো, আয়ের সঙ্গে হ্যাভ হয়, উইয়ের সঙ্গেও আমরা হ্যাভ লিখি, ইউয়ের সঙ্গেও আমরা হ্যাভ লিখি, দের সঙ্গে আমরা হ্যাভ লিখি, হি এর সঙ্গে আমরা হ্যাজ লিখি। হি, শি বা ইট, হি, শি, ইট বা কোনো নেম, সিঙ্গুলার নেম, তো সেক্ষেত্রে আমরা হ্যাজ ব্যবহার করি। তাহলে দেখো, যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলেই হ্যাজ হবে, থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার। বাকি সমস্ত ক্ষেত্রে হ্যাভ হবে। আই ফার্স্ট পারসন, হ্যাভ হলো। উই ফার্স্ট পারসন এবং প্লুরাল নাম্বার, হ্যাভ হলো। ইউ সেকেন্ড পারসন, এটা সিঙ্গুলার এবং প্লুরাল দুটোই হতে পারে, হ্যাভ হলো। দে, দে কিন্তু থার্ড পারসন কিন্তু প্লুরাল নাম্বার হওয়ার জন্য হ্যাভ হলো। তাহলে যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, থার্ড পারসনকে হি, শি বা কোনো নাম, ইট, অর্থাৎ থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার হতে হবে, তখন আমরা হ্যাজ লিখব। বাকি সমস্ত ক্ষেত্রে যে কোনো প্লুরাল নাম্বারের ক্ষেত্রে আমরা হ্যাভ লিখব, ফার্স্ট পারসন সেকেন্ড পারসনের ক্ষেত্রে আমরা হ্যাভ লিখব। তাহলে আমার একটি গাড়ি আছে, আই হ্যাভ এ কার। তোমার একটি কলম আছে, ইউ হ্যাভ এ পেন। তার একটি কলম আছে, হি হ্যাজ এ পেন। তাদের একটি বাগান আছে, দে হ্যাভ এ গার্ডেন। তাহলে বোঝা গেল, কারোর অধিকারে কোনো কিছু আছে এরূপ বোঝালে হ্যাভ এবং হ্যাজ হয়। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে সাবজেক্টের পর হ্যাজ হয়, বাকি সমস্ত ক্ষেত্রে হ্যাভ হয়। এবার হ্যাড, হ্যাড এই সমস্ত ক্ষেত্রে সাবজেক্ট যাই হোক না কেন সব ক্ষেত্রেই হ্যাড হবে। আমাদের একটি গাড়ি ছিল, উই হ্যাড এ কার। আমার একটি মোবাইল ছিল, আই হ্যাড এ মোবাইল। তাদের একটি বাগান ছিল, দে হ্যাড এ গার্ডেন। তোমার একটি ব্যাট ছিল, ইউ হ্যাড এ ব্যাট। তাহলে বোঝা গেল, যখন হ্যাজ, হ্যাভ, হ্যাড মেইন ভার্ব হিসেবে ব্যবহার হয় তখন তার মানে হয়ে দাঁড়ায় আছে বা ছিল। হ্যাভ হ্যাজ হলে আছে, হ্যাড হলে ছিল। এবং আছে এবং ছিল তখনই বোঝাবে যখন কারোর অধিকারে কোনো কিছু আছে তখন। এবার আমরা হ্যাভ হ্যাজকে অক্সিলিয়ারি ভার্ব হিসেবে ব্যবহার করব। হ্যাভ হ্যাজ অক্সিলিয়ারি ভার্ব হিসেবে তখন ব্যবহার হয় যখন একটি সেন্টেন্স দ্বারা এটা বোঝায় যে কোনো কাজ হয়েছে, তার ফলাফল বা প্রভাব এখনও রয়ে গেছে। আমি আমার হোমওয়ার্ক করেছি, আই হ্যাভ ডান মাই হোমওয়ার্ক। যদি বলি আমি আমার হোমওয়ার্ক কাল করেছিলাম, তখন আমাদের কিন্তু পাস্ট ইনডিফিনিট টেন্সে চলে যেতে হবে। কিন্তু আমি আমার কাজটা করেছি, ফলাফলটা এখনও রয়েছে, তার প্রভাবটা এখনও রয়ে গেছে, তো সেক্ষেত্রে আমরা হ্যাভ বা হ্যাজ ইউজ করব। তাহলে আমি আমার কাজটা করেছি, আই হ্যাভ ডান মাই ওয়ার্ক। সে তার কাজটা শেষ করেছে, হি হ্যাজ ফিনিশড হিজ ওয়ার্ক। সে কলকাতা গিয়েছে, হি হ্যাজ গন টু কলকাতা। যদি বলি যে সে কলকাতা গিয়েছিল, তার মানে হচ্ছে সে কলকাতা থেকে ফিরে এসেছে, তো সেক্ষেত্রে পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। তখন হতো হি ওয়েন্ট টু কলকাতা, সে কলকাতা গিয়েছিল কিন্তু সে কলকাতা গিয়েছে, হি হ্যাজ গন টু কলকাতা।
একই রকমভাবে ধরো বললে যে তুমি তোমার কর্তব্য করেছো, ইউ হ্যাভ ডান ইয়োর ডিউটি। তার মা তাকে খুব মেরেছে, হিজ মাদার হ্যাজ গিভেন হিম এ গুড বিটিং। সে পরীক্ষার হলে 10 মিনিট পর প্রবেশ করেছে, হি হ্যাজ এন্টার্ড দ্য এক্সামিনেশন হল আফটার 10 মিনিটস। তাহলে এই ধরনের সেন্টেন্সগুলো যার প্রভাব তখনও রয়েছে, তখন আমরা হ্যাভ বা হ্যাজ ব্যবহার করব। তাহলে এই ধরনের সেন্টেন্সগুলোকে বলা হয় প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স আমরা টেন্সের ক্লাসে করেছি। কোনো কাজ শেষ হয়েছে কিন্তু তার ফলাফল বা প্রভাব এখনও বিদ্যমান রয়েছে, তখন তাকে আমরা বলছি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে এই যে সেন্টেন্সগুলো দেখলাম, যেগুলোতে আমরা হ্যাজ বা হ্যাভকে অক্সিলিয়ারি ভার্ব হিসেবে ইউজ করলাম, তো এই সেন্টেন্সগুলো হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের উদাহরণ। এবার আমরা একটু দেখে নেই এই প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সেন্টেন্সগুলি কিভাবে গঠন করা হয়। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সেন্টেন্সগুলির গঠন প্রণালীটা কি? তো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সেন্টেন্সগুলি গঠন করার জন্যে প্রথমে আমরা সাবজেক্ট বসাবো। সাবজেক্টের পর সাবজেক্ট অনুযায়ী হ্যাজ অথবা হ্যাভ হবে। আমরা একটু আগে দেখলাম যে কখন হ্যাভ হয় এবং কখন হ্যাজ হয়। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের উপর একটি আলাদা ক্লাস আমি অলরেডি করে রেখেছি। সেখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন প্রণালী, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের নেগেটিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স এবং সেখানে ধরে ধরে উদাহরণ সহকারে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বোঝানো হয়েছে। তোমরা একবার প্লেলিস্টে গিয়ে চেক আউট করে নেবে। তাহলে আমরা সাবজেক্টের পর সাবজেক্ট অনুযায়ী হ্যাজ বা হ্যাভ বসাবো। তারপর আমরা ভার্বের থার্ড ফর্ম অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম লিখব। এরপর যদি অবজেক্ট থাকে তাহলে আমরা অবজেক্ট লিখব এবং যদি না থাকে তাহলে আমরা অবজেক্ট লিখব না। তো আমাদের প্রথমে সাবজেক্ট বসাতে হবে, তারপর সাবজেক্ট অনুযায়ী হ্যাজ অথবা হ্যাভ, এরপর ভার্বের থার্ড ফর্ম, তারপর যদি অবজেক্ট থাকে অবজেক্ট। যেমন আমি ফুলগুলো তুলেছি, আই হ্যাভ প্লাকড দ্য ফ্লাওয়ার্স। সে ফুলগুলো তুলেছে, হি হ্যাজ প্লাকড দ্য ফ্লাওয়ার্স। তাহলে আমরা প্রথম সেন্টেন্সটিতে সাবজেক্ট আই লিখলাম, আয়ের সঙ্গে হ্যাভ হয়, আমরা হ্যাভ লিখলাম। এরপর আমরা ভার্বের থার্ড ফর্ম অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাকড লিখলাম। এরপর এখানে অবজেক্ট রয়েছে ফুলগুলি, তাই আমরা ফ্লাওয়ার্স লিখলাম। একই রকমভাবে দ্বিতীয় সেন্টেন্সটিতে আমরা সাবজেক্ট পেয়েছি সে অর্থাৎ হি, হির সঙ্গে হ্যাজ হয়, আমরা হ্যাজ লিখেছি। তারপর আমরা ভার্বের থার্ড ফর্ম লিখেছি প্লাকড। এবার আমরা হ্যাডের ব্যবহার দেখব। হ্যাড আমরা কখন ব্যবহার করি? অতীতকালে দুটো কাজ হয়েছিল, দুটো কাজই অতীতকালে হয়েছিল, তার মধ্যে যেটা আগে সংগঠিত হয়েছিল সেই কাজটির ক্ষেত্রে আমরা হ্যাডের ব্যবহার করব। যেমন আমি বললাম বাবা আসার পূর্বেই আমি কাজটি করে ফেলেছিলাম। তাহলে কোন কাজটি আগে হয়েছিল? আমি আগে কাজটি করেছিলাম, বাবা পরে এলো। তাহলে আমরা কিভাবে বলবো? আই হ্যাড ডান দ্য ওয়ার্ক বিফোর ফাদার কেম। তাহলে দুটো সেন্টেন্স, দুটো কাজ, একটা আমি কাজটি করেছিলাম, আরেকটি বাবা এসেছিল। তাহলে যে কাজটি আগে হলো সেই কাজটির ক্ষেত্রে আমরা হ্যাড ইউজ করলাম এবং যে কাজটি পরে হয়েছিল সেই কাজটি কিন্তু আমরা পাস্ট ইনডিফিনিট টেন্সে রেখে দিলাম। তাহলে আমরা বললাম আই হ্যাড ডান দ্য ওয়ার্ক, আমি কাজটি করেছিলাম, বিফোর ফাদার কেম। ফাদার কেম পাস্ট ইনডিফিনিট টেন্স। ট্রেন ছাড়ার পূর্বেই তারা স্টেশনে পৌঁছে গিয়েছিল। তাহলে দে হ্যাড রিচড দ্য স্টেশন বিফোর দ্য ট্রেন স্টার্টেড। তাহলে তারা আগেই পৌঁছে গিয়েছিল, দে হ্যাড রিচড দ্য স্টেশন বিফোর দ্য ট্রেন স্টার্টেড। একই রকমভাবে ধরো তুমি বললে আমি লেখার আগেই সে লিখে ফেলেছিল।
তাহলে সে আগে লিখে ফেলেছিল, তাহলে হি হ্যাড রিটেন বিফোর আই রোট। এবং পাস্ট পারফেক্ট টেন্সের সবচেয়ে কমন এবং সবচেয়ে বেশি ব্যবহৃত উদাহরণ, যেটি না বললে পাস্ট পারফেক্ট টেন্সের উদাহরণ দেওয়াটা অপূর্ণ থেকে যায়, সেটি হচ্ছে ডাক্তার আসার পূর্বেই রোগী মারা গেল। পাস্ট পারফেক্ট টেন্স শিখতে গেলে প্রথমেই কিন্তু আমাদের শিক্ষকেরা এই উদাহরণটি দিতেন, ডাক্তার আসার পূর্বেই রোগী মারা গেল। কোন কাজটি আগে হলো? রোগী আগে মারা গেল। তাহলে দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম। এবার যদি বলা হয় ডাক্তার আসার পর রোগী মারা গেল, তাহলে কোন কাজটি আগে হলো? ডাক্তার কিন্তু আগে এসেছিল। তাহলে আমরা ডাক্তার এসেছিল, এক্ষেত্রে আমরা কিন্তু হ্যাডটা ইউজ করব। আমরা কি বলবো? দ্য পেশেন্ট ডাইড, রোগী মারা গেল, আফটার দ্য ডক্টর হ্যাড কাম, ডাক্তার আসার পর। তাহলে দুটো কাজ, এই দুটো কাজের মধ্যে একটি কাজ আগে হয়েছিল, তো সেক্ষেত্রে আমরা হ্যাডের ব্যবহার করছি। এই ধরনের সেন্টেন্সকে বলা হয় পাস্ট পারফেক্ট টেন্স। পাস্ট পারফেক্ট টেন্সের উদাহরণ হচ্ছে এই সেন্টেন্সগুলো। অতীতকালে সংঘটিত দুটি কাজের মধ্যে যে কাজটি পূর্বে সংঘটিত হয়েছে সেটি হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স, এবং অন্য যে পার্টটি রয়েছে সেই পার্টটি আমরা পাস্ট ইনডিফিনিট টেন্সে পরিবর্তিত করছি। তাহলে এবার পাস্ট পারফেক্ট টেন্সের গঠন প্রণালীটা একবার দেখে নাও। পাস্ট পারফেক্ট টেন্সের সেন্টেন্স গঠন করার জন্যে আমরা প্রথমে সাবজেক্ট লিখব, এরপর সাবজেক্ট অনুযায়ী হ্যাড লিখব। আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স গঠন করার সময় সাবজেক্ট অনুযায়ী হ্যাজ বা হ্যাভের ইউজ করেছিলাম। এখানে সাবজেক্ট যাই হোক না কেন, অক্সিলিয়ারি ভার্ব হবে হ্যাড। তাহলে আমরা হ্যাড লিখব, এরপর আমরা ভার্বের থার্ড ফর্ম অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম লিখব। এরপর যে কাজটি পরে সংঘটিত হয়েছিল সেই কাজটির ক্ষেত্রে আমরা পাস্ট ইনডিফিনিট টেন্সের সূত্র লিখব, অর্থাৎ আমরা সাবজেক্ট, এরপর ভার্বের সেকেন্ড ফর্ম অর্থাৎ ভার্বের পাস্ট ফর্ম ইউজ করব। একটা উদাহরণ দেখে নাও। বৃষ্টি নামার পূর্বেই আমরা বাড়ি পৌঁছেছিলাম। তাহলে এখানে দুটো কাজ হয়েছে, একটা বৃষ্টি নামা, একটা বাড়ি পৌঁছানো। কোন কাজটি আগে হয়েছে? আগে আমরা বাড়ি পৌঁছেছিলাম। তাহলে উই হ্যাড রিচড হোম বিফোর দ্য রেন স্টার্টেড। তাহলে সাবজেক্ট আমরা উই লিখলাম, উইয়ের সঙ্গে আমরা হ্যাড লিখলাম, এরপর ভার্বের থার্ড ফর্ম ইউজ করলাম। এরপর যেহেতু পূর্বেই কথাটা রয়েছে আমরা বিফোর লিখলাম। এবার যে কাজটি পরে হয়েছিল, কোন কাজটি পরে হয়েছিল? বৃষ্টি পরে নেমেছিল। তাহলে বৃষ্টি দ্য রেন নেমেছিল বা শুরু হয়েছিল, স্টার্টেড ভার্বের সেকেন্ড ফর্ম। যে কাজটি পরে হয়েছিল সেক্ষেত্রে আমরা পাস্ট ইনডিফিনিট টেন্স ইউজ করব। তাহলে উই হ্যাড রিচড হোম বিফোর দ্য রেন স্টার্টেড। এবার বর্তমানে এখন স্পোকেন ইংলিশে আমরা পাস্ট ইনডিফিনিট টেন্সে যে সেন্টেন্সগুলো ব্যবহার করে থাকি সেই সেন্টেন্সগুলিও আমরা হ্যাড ব্যবহার করে অনেক সময় বলে থাকি। কেমন? আমরা বলে থাকি হি হ্যাড গন টু কলকাতা, সে কলকাতা গিয়েছিল। তো এক্ষেত্রে আমরা হি ওয়েন্ট টু কলকাতা বলতে পারি, কিন্তু এখন হি হ্যাড গন টু কলকাতাও ব্যবহার হয়। দে হ্যাড ডান দ্য ওয়ার্ক, তারা কাজটি করেছিল। আশা করছি আজকের ক্লাসটি তোমাদের খুব কাজে লাগবে। আগামী ক্লাসে আমরা হ্যাভ বিন, হ্যাজ বিন এবং হ্যাড বিনের ব্যবহার সম্পর্কে জানব। সঙ্গে থাকো, তোমাদের ইংরেজি ইমপ্রুভ হবেই।